হ্যালো ট্রেডার্স, কী অবস্থা? তো আসুন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এখানে কী দেখে আমি এন্ট্রিটা নিছি অ্যান্ড কেন নিছি, সেই লজিকটা আপনাদের লজিক অনেক দিছি আমি। অ্যান্ড আজকে সরাসরি আমি লাইভ যে এন্ট্রিটা নিছি সেটা একটু এক্সপ্লেন করি। তো এখানে আপনার হার্টবিট কিন্তু আপনার অনেক জোরে জোরে কাঁপবে অ্যান্ড আপনি কিন্তু অনেক ভিতরে স্ট্রেস কিন্তু অনেক বেড়ে যাবে। তো স্ট্রেস যাদের বেড়ে যায় তাদের জন্য একটা গুড সলিউশন হচ্ছে এসএল আর টিপিটা। অ্যাটলিস্ট এসএলটা সেট করে রাখা। দেখেন এখানে আমার এসএলটা কিন্তু অলরেডি আমি সেট করে রাখছি, একটু বড় সড়ো দিয়ে রাখছি। আমার কিন্তু অর্ডার ব্লক এইখানে, আমার এই অর্ডার ব্লকে মার্কেট থেকে যখন ফল দিছে অ্যান্ড এখানে যখন আমার চোজ বানাইছে আমি কিন্তু তখন এন্ট্রিটা নিছি। তো আর আমি নিচে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা লিকুইডিটি আছে। তো এই লিকুইডিটি, এই যে দেখতে পাচ্ছি এই লিকুইডিটিটা মার্কেট খেতে আসবে। তো আমি এই চিন্তা করে অ্যাটলিস্ট এখানে বসেছিলাম যে না, মার্কেটটা অ্যাটলিস্ট কিছু না হলে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট টাইম ফ্রেমে এইখানে আমার অর্ডার ব্লকটা, হ্যাঁ, এইখান থেকে মার্কেটটা অবশ্যই ফল দেবে। তো ওইখান থেকে কিন্তু ফল দেওয়া শুরু হয়েছে। আমি কিন্তু আপনার এইখান থেকে আমার এন্ট্রিটা আমি নেওয়া শুরু করছি। দেখেন আমার কিন্তু অলরেডি অনেক ভালোই প্রফিটে আমি ঢুকে গেছি। তো টার্গেট কিন্তু যেটা দেখতেছেন এটা না, মার্কেট কিন্তু অনেক কিছু করে। দেখেন নিচে এইখানে কিন্তু আরেকটা 15 মিনিটের বাইংয়ের অর্ডার ব্লক আছে। সো আমি চিন্তা করতেছি বাইংয়ে আসার আগেই এটাকে আমি ক্লোজ করে দেবো, স্কাল্পিং টাইপের আর কি। তো যাদের আর কি ভয় লাগে বা স্ট্রেস বেড়ে যায় অনেক, যারা হোল্ড করতে পারেন না বা ভয় পান, তাদের জন্য সলিউশন এসএলটা অবশ্যই দেওয়া। অ্যাটলিস্ট আপনি একটা এসএল দিয়ে রাখবেন অ্যান্ড সেই এসএল অনুযায়ী এখন ট্রায়াল করতে করতে আসবেন। দেখেন আমার কিন্তু 100-এ ছিল, সেখান থেকে আমি ট্রায়াল করে কত আসছি, 37 আসছি। আমি চাইলে কিন্তু এসএলটাকে পুরা যেখান থেকে আমার এন্ট্রি শুরু হয়েছে ওইখানে দিতে পারি, তার মানে এটা বিই। তো আসলে আমি এটা করবো না, আমি এই নিচে লিকুইডিটি পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। এই লিকুইডিটা যখন মার্কেট গ্রাব করে ফেলবে দেন তারপরে কিন্তু বের হয়ে যাবো। দেখেন আমি কিন্তু এটা শুধু টানতেছি, আমি কিন্তু পজিশনটা সেট করিনি। তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখনই কিন্তু ক্লোজ করে দেওয়া অতি উত্তম, কারণ এখান থেকে মার্কেটটা একটু রিভার্স নিয়ে দেন তারপরে কিন্তু আবার আসতে পারে। বাট এত বড় ধৈর্য ফার্স্ট অফ অল যারা বিগিনার্স থাকে তাদেরও থাকে না, হ্যাঁ। আর এত সময় বসে থাকাও তাদের জন্য উচিত না। আর যাদের ছোটো আর কি ওয়ালেট বা অ্যাকাউন্ট, তাদের জন্য বেস্ট যে এখান থেকে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কিছু প্রফিট নিয়ে বেরোয় যাওয়া উচিত। মার্কেট এখান থেকে যদি রিভার্স করে বেশি, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। দ্যাটস ওয়াই এখানে